নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। তা এখন বিকালবেলা চলেছি ছাদে। তা বৃষ্টিটা আবার পড়া শুরু করে দিয়েছে। সকাল থেকে বৃষ্টি আজকের হয়নি, বেশ ভাবলাম যে আজকের ওয়েদারটা কেটে যাবে, কিন্তু দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তা কিছু পায়রা বাইরে দিয়েছিলাম, দেখুন এই বসে আছে। এগুলো সেটিং মানে হয়ে আছে, তবুও বাইরে দিলে এরা তো তবে আরও ভালো পোজ মানবে। সেই হিসাবে এদের পট টানা আছে, কিন্তু কিছু পর উঠেও গেছে এদের। এদেরকে এগুলো ছেলে পায়রা আছে, এগুলো সব ওপরে দেয়া আছে, এগুলো সব ওড়ানো হবে। আর এখানে হচ্ছে তোমার বাচ্চা আর মেয়ে পায়রা আছে কিছু। এই যে পায়রাগুলো সব বসে আছে, এগুলো ওই ভিতরে বসার জায়গায় ছাড়া আছে। এগুলো ভিতরে থেকে বাইরের দৃশ্যটা দেখছে, যাতে এরা বাইরে ছাড়ার পরে হঠাৎ করে না বেরিয়ে যায়, সেই জন্য এদেরকেও বাইরে দেয়া আছে। তো দেখুন বন্ধুরা, পায়রাগুলো সব সুস্থ আছে। ওয়েদার তো কদিন খুবই খারাপ গেল, শুধু আমি ট্রিটমেন্ট সুন্দর করে করি বলে সেই হিসাবে আমার পায়রার অসুবিধা হয় না। অনেক দাদা ভাইদের পায়রার অসুবিধা হচ্ছে, আমাকে মানে খবর গল্প আমরা আসছে আমার কাছে। মানে আমি আমাদের অনেক জানাশোনা বন্ধু বিশেষ নেই, কিন্তু আমাদের এখানে কয়েকজন ভাই বা দাদা আছে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলি পায়রা নিয়ে। তারা বলছে আমাদের পায়রা এরকম ডিস্টার্ব হয়েছে। তাদেরকে আবার বললাম এইসব ওষুধ একটু ব্যবহার করলে পায়রা ঠিক হয়ে যাবে। তা অ্যাকচুয়ালি পায়রাকে সুস্থ না রাখলে আর মনটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ কি না? তো চলুন, পায়রার আজকের আমাদেরকে শখ করাবো। আমার বাড়ির কিছু বাচ্চা পায়রা হয়েছে, সেগুলোই আপনাকে শখ করাবো। এগুলো তো বড় হয়ে গেছে, আর ডিম বাচ্চা কেমন হয়েছে আজকে সেগুলোই আপনাকে শখ করে। চলুন, এর ভিতরে আজকের প্লেনই জল দিয়েছিলাম, আর এমনি কোনো আজকের কোনো ওষুধপালা কিছু দিইনি পায়রা। আর অনেকটা ওয়েদার খারাপ বলে বা ঘরগুলো অন্ধকার হয়ে আছে। এখানে এই সেটটা ডিম দিয়েছে এখানে, আর কারেন্টও নেই যে একটু আলো দেখাবো। একটু এখানে ডিম আছে দুটো, আর এখানে এই দুটো বাচ্চা হয়েছে কালো কালো। আর এখানে একটা নর সিঙ্গেল পড়ে আছে, এই একটা নর ফুলসিরা নর, এটাও ফুলসিরা নর। এগুলো আমার অনেক পুরনো পায়রা। দেখুন অনেকটা ডাক কমে গেছে এবং প্রচুর রাগী এই নটটা আমার। অনেক বাচ্চা আমাকে দিয়েছে, আর এই নটটাও অনেক বাচ্চা আমাকে দিয়েছে, প্রচুর বাচ্চা। এই যে বসে আছে এগুলো এরই বাচ্চা সব। আর এখানে একটা নর আছে, এখানে ওই ডিম দিয়েছে, এই বসে আছে। আর এখানে ওই মাদিটা এই ডিম দিয়েছে, এসা মাদি এখানেও ডিম দিয়েছে, দুটো ডিম দিয়েছে, বসে আছে। আর এখানে এই একটা নর আছে, এখানেও দেখুন দুটো বাচ্চা হয়েছে চুটকি পায়রাটা। চুটকির সঙ্গে এই নটটা জোড়া করেছিলাম, দেখা যাক কেমন বাচ্চা আছে। এই তো বাচ্চা বেশ ভালোই সাইজ হয়ে গেছে। আর আজকের এখানে একটা বাচ্চা আলাদা করেছিলাম বিকালবেলায় একটু আগে, সেটা আপনাদেরকে শখ করাই। এই একটা বাচ্চা, এরকম ছোটো বাচ্চাই তো আমি আলাদা করে দিই। দেখুন ফেঁসা চটিয়াল হয়েছে, এটা চুটকি আছে মাথায়। এই বাচ্চাটা হয়েছে নতুন, আলাদা করে দিয়েছি। তো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে আর বৃষ্টিও এসে গেছে, পায়রাগুলোকে খেতে দিয়ে নেবো। আর অবেলায় পায়রা ভিজলে খারাপ, তাড়াতাড়ি পায়রাগুলোকে ভিতরে ঢুকিয়ে নেবো। আয় 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 আহ 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 আহ। দেখুন বন্ধুরা কেমন সিস্টেম করেছি, বাড়ি দেখানো মাত্রই পায়রাগুলো কিন্তু ঘরে হু করে ঢুকে যাবে। দেখুন আহ আহ আহ, দেখুন বাড়ি দেখাচ্ছি আমি, এই আমার হাতে বাড়ি আছে, পায়রা হু করে ঘরে চলে যাচ্ছে। দেখুন, যাও যাও। সব ভিতরে চলে গেছে, আর চারটে বাইরে আছে। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু ভিতরে ঢুকে গেছে। এবার এদেরকে খেতে দিয়ে দেবো। আর ওখানে তো মারপিট শুরু হয়ে গেছে, গেটটা খোলা ছিল খেয়াল নেই, গেটটা বন্ধ করে দেবো, দিলে তাহলে মারপিটটা বন্ধ হবে, তবে তারপরে এদের খেতে দেবো। তা বন্ধুরা, দানা খাবার নিয়ে নিয়েছি, আর খুব জোর খিদে পেয়ে গেছে।
খাওয়ার জন্য খুব ছটফট লাগিয়ে দিচ্ছে। খেতেটা দিয়ে দিস। আর আজকের কারেন্ট নেই, ঘর ফর পুরো অন্ধকার হয়ে আছে, মানে তার যত তাড়াতাড়ি দিন থাকতে থাকতে খাবারটা খাইয়ে দিচ্ছি, কারণ ওই বৃষ্টির কারণে হয়তো কিছু হচ্ছে কারেন্টের সমস্যা হয়েছে, সেই জন্য কারেন্ট একদমই নেই অনেকক্ষণ ধরে। এই যে পায়রা খেতে দিচ্ছি, একটা দানা পড়ে থাকে না বন্ধুরা। আর বাইরে সেই ছেলে পায়রাগুলো দিয়েছিলাম, দেখুন সব পরিষ্কার করে খেয়ে নেবে, একটা দানা পড়ে থাকবে না। অ্যাকচুয়ালি মানে আমি কি করি, পায়রাগুলো খেয়ে নিলে আবার দুটো দানা দিই, এরকম করে একসঙ্গে অনেক দানা দিই না, কারণ হচ্ছে বেশি দানা দিলেই নষ্ট হবে, সেই হিসাবে পরিমাণ মতো দিই। পরিমাণ মতো কীভাবে বুঝি, প্রথমে অল্প দিলাম, খেলো, আবার দিলাম, এরকম করে বারে বারে দিয়ে দিয়ে কী করি খাওয়াই। সেই তাতে কী হয়, পায়রাটা পুরো খাবারটাও ওদের ভালো সবাই মিলে খায়, এবং হচ্ছে পায়রাটা মানে তোমার হচ্ছে এই যে সবাই মিলে একসঙ্গে দিয়ে দিলে কেউ বেশি খাবে কম খাবে, এই যে শেষ হয়ে গেল আবার এই দেবো, আহ 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 দিলে কি হচ্ছে, সবাই মোটামুটি সম পরিমাণে খেলো, আহ 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 আহ। দেখুন না, খাবার জন্য ঝাঁপিয়ে পড়ছে পুরো খাবারের ওপরে। মানে এইটাই দরকার পায়রার, অন্য কিছু নয়। পায়রা যদি সুস্থ থাকে, পায়রা খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়বেই। কিন্তু পায়রা যদি মানে শরীর উইক থাকে বা লিভার কমজোরি থাকে, পায়রা এরকম টেনে খাবে না, পায়রা সবুজ পায়খানা করবে, বিভিন্ন রকম সমস্যা হতেই থাকবে। তা বন্ধুরা, এখন তো দেখালাম আমার ঘরে কয়েকটা ধাড়ি ডিম বাচ্চা হয়েছে, যাও মোটামুটি আবার আগের মতো আবার পায়রা আমার অনেক হয়ে যাচ্ছে, আমি খুব খুশি সত্যি কথা। তা বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন পায়রার ভিডিও দেখা হবে, আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যায় বন্ধুরা। টাটা।